স্পাইন বা মেরুদণ্ডের অস্ত্রোপচার জটিল এক অস্ত্রোপচার। সাধারণত হার্নিয়েটেড ডিস্ক বা মেরুদণ্ডের হাড় ভাঙা বা মেরুদণ্ডের নানা সমস্যা দূর করতেই এই জটিল অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচার বেশ ব্যয়বহুলও। অধিকাংশ মেরুদণ্ডের সমস্যার রোগী বিদেশে গিয়েই চিকিৎসা করান বা অপারেশন করান। দেশে যদিও স্পাইন বা মেরুদণ্ডের চিকিৎসা হয় তাও রাজধানী ঢাকা কেন্দ্রিক, তবে প্রথমবারের মতো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো জটিল স্পাইন সার্জারি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল 23 আগস্ট বিকেলে টানা 5 ঘন্টার এ অস্ত্রোপচারের নেতৃত্ব দেন খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও স্পাইন সার্জন ডাক্তার মাহমুদুল হাসান পলাশ। অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার মুক্তাদির তামিম সহ চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় অপারেশনটি সফল হয়। সবাই বলছিল যে ইন্ডিয়ায় যাওয়ার কথা, কিন্তু আমি ইন্ডিয়ায় যাইনি। আমি মাহমুদুল্লাহ পলাশ স্যারের কাছে যাই। আমি ওখানে গিয়ে পড়ার পরে উনি আমার ওখান থেকে ঢাকা নিয়ে যায়। ঢাকায় নিয়ে আমার অপারেশন করে। অপারেশন করলে আমি সুস্থ হই। এখন হাঁটিচুরি বেড়াচ্ছি, কাজকাম করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুস্থই আছি আমি এখন। এর আগে খুলনা বিভাগের কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মেরুদণ্ডের এমন জটিল অপারেশন হয়নি। এই সার্জারির মাধ্যমে নতুন জীবন ফিরে পান রোগী আব্দুর রাজ্জাক। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে আনসার হিসেবে কর্মরত। কয়েকদিন আগে পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। থেকে নামতে পড়ে গেছিলাম, পড়ে যায় আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল। পরে হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে পলাশ স্যারে রিং করে দিয়েছিল। রিং দিয়ে বললো যে আপনি অপারেশনটা এখানে করে দেবেন, এই অপারেশনটা আপনি এখানে করে দেবেন। ওনার কথা মতো আমি এখানে, স্যার বললো যে ঠিক আছে আপনার অপারেশন এখানে হবে। আমি এখানে অপারেশন হয়ে মোটামুটি এখন সুস্থ অনুভব করতেছি। শুধু আব্দুর রাজ্জাক নয়, সাতক্ষীরায় আরও অনেকেই স্পাইন সার্জারি করে সুস্থ হয়েছেন। বর্তমানে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন তারা। আমরা চাচ্ছি আমরা যাতে ভারতে না যাই, এখানে এই স্যারের সেবা যাতে সারা বাংলাদেশে পেতে পারে সেই ব্যবস্থা করা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এদিকে জেলার বাইরে থেকেও রোগীরা সাতক্ষীরায় আসছেন স্পাইন সার্জারি করতে। তাদের দাবি দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্পাইন সার্জারির উদ্যোগ নিতে হবে। আমি অনেক জায়গা গেছি, অনেক লোক আমার বলেছে ভারতে যাও, ঠিক আছে। আমি না যেয়ে আমি পরে এই ডাক্তারের সন্ধান পাই। এই ডাক্তারের সন্ধান পাই আমি এসে এ জায়গা অপারেশন হই। অপারেশন হওয়ার একদিন পরেতে আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। বিশেষজ্ঞরা বলছেন বিদেশে স্পাইন অপারেশন করতে লাখ লাখ টাকা খরচ হয়। সরকারি পর্যায়ে উদ্যোগ বাড়ানো হলে হাজারো রোগী বিদেশ নির্ভরতা থেকে মুক্তি পাবে, খরচ কমবে, কম খরচে দেশে চিকিৎসা পেয়ে উপকৃত হবে তারা। এই সেবা দিয়েই নিজে পুরোপুরি সন্তুষ্ট নই। আমি চাই আরও বৃহৎ পরিসরে এই স্পাইন স্বাস্থ্যসেবা এদেশে চালু হোক। প্রতিটি মেডিকেল কলেজে একটি স্বতন্ত্র স্পাইন ইউনিট চালু হোক। আরও বেশি সংখ্যক স্পাইন সার্জন দেশে তৈরি হোক, যাতে করে এদেশের খেটে খাওয়া মানুষ, অভাবী মানুষ সবাই যেন স্পাইন সার্জারির মতো এরকম জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা সেবা প্রাইভেট সেক্টরে না নিয়ে, বিদেশ থেকে না নিয়ে এদেশেই নিতে পারেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো স্পাইন সার্জারি সম্পন্ন হয়েছে, যেটা কিনা খুবই জটিল একটা অপারেশন, যেটা দুইবারে করতে হয়, সেটা একবারে করা হয়েছে। এখানকার সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদুল হাসান পলাশ অনন্য দক্ষতায় তার টিম নিয়ে কাজটা সম্পন্ন করছেন। দেশের ভেতরেই এখন সম্ভব জটিল স্পাইন সার্জারি। রোগী ও চিকিৎসকদের আশা খুব শিগগিরই দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে এ ব্যবস্থা চালু হবে। নাইমুল হাসিব, কালবেলা।